খামার করতে হবে উঁচা, খামার করতে হবে উঁচা জায়গায়। যাতে আলো বাতাসটা থাকে বা খোলামেলা থাকে বেশি। আমার বড় ইচ্ছা আছে যে ২০-৫০ টা গরুর খামার করা। গরুর সেবা যত্ন করলে গরু দিবে। এটা যে দিবেন এমন কিছু না। পশু তারে খাওয়াইলে উনি বাড়বেই, কমবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ১০ নং হবিরবাড়ি ইউনিয়ন ৩ নং ওয়ার্ড পাড়াগাঁও গ্রামে। এখানে একজন প্রান্তিক খামারি যিনি গরুর লালন পালন করেন। কিভাবে কোন প্রক্রিয়ায় এই ছোট ছোট দেশি গরু লালন পালন করা হচ্ছে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে, আশা করি সাথেই থাকবেন। আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত? ৩-৪ বছর। প্রথমে কয়টা থেকে শুরু করেছিলেন? প্রথমে ৩ টাতে শুরু করছি। এখন আপনার খামারে কয়টি গরু আছে? এখন আছে ছোট বড় ১২ টা। ছোট বড় মিলিয়ে ১২টি গরু আছে। জি। আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়ান? আমি খাবার খাওয়াই এনাম ফিড। এছাড়াও আর কি খাবার খাওয়ান? এছাড়া বসি, খের ঘাস। আপনি যে গরু লালন পালন করতেছেন এ যাবৎ পর্যন্ত কি আপনার লস হয়েছে? না, লস হবে কেন? লস হয় নাই। না। প্রতিদিন আপনার এখানে সময় লাগে কেমন? সকালবেলা গোবর ফেলাই, তারপরে একটু ঘুরে ঘুরে এসে ২ ঘন্টা সময় দিয়ে গরু ধোয়াই, খাবার দেই, আবার দুপুরবেলা গোবর ফেলাই, আবার রাত্রে ৭-৮টার সময় ২ ঘন্টা সময় দিই। তেমন কোনো সময় লাগে না। না, তেমন কোনো সময় লাগে না। অনেকেই তো গরুর খামার করে তাদের লস হয়, আপনি কিভাবে টিকে আছেন? আমি ঠিক আছে, আল্লাহ টিকায় রাখছে। লস হবে কেন ব্যবসা করলে? লস হওয়ার তো প্রশ্নই আসে না। একজন প্রান্তিক খামারি কিভাবে তাড়াতাড়ি লাভবান হতে পারবে? এই খাবার খাওয়াতে হবে, এটা সেবা যত্ন ঠিক মতো করতে হবে, সবকিছুই দেখশন করতে হবে। আপনি কিভাবে সেবা যত্ন করেন? আমি সেবা যত্ন সকালবেলা দোয়াই, সকালবেলা খাবার দেই, পারলে যে ৩টা-৪টায় যদি আরেকটু খাবার দিই অল্প একটু, আবার রাত্রে ৮টা-৯টার সময় ঠিক মতো খাবার দিয়ে পেট ভর্তি। ব্যাস এইটুকুই। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা কেমন? পরিষ্কার পরিচ্ছন্নতা এটা সবসময় পরিষ্কার রাখতে হবে। যদি ময়লা হয় তাহলে মশা মাছি রান্না করে রোগ বালাই হয় বেশি। পরিষ্কার থাকলে কোনো রোগ বালাই হবে না। এমনি কোনো অসুবিধা নেই একেবারে। অনেক সময় রোগ জীবাণু দেখা দেয়, তখন বুঝছেন কিভাবে? এখনো আমার এমন ধরনের রোগ জীবাণু দেখা দেয় না। পাতলা পায়খানা দিলে সাধারণত খাওয়া যদি ত্রুটি হয় তাহলে একটু হয়তো পাতলা পায়খানা করে, তখন বড়ি খাওয়াইলে এমনি সেরে যায়। অনেক ভাইয়েরাই গরুর খামার করে তাদের লস হচ্ছে, এটা হওয়ার কারণটা কি? এটা আবার গাফিলতি আছে বা পরিচালনা ঠিক করতে পারে নাই, যার ফলে লস হয়। কিভাবে পরিচালনা করলে ভালো হবে? এটা সবসময় এর পিছনে বেশিরভাগই হলো এর দেখতে হবে প্রথম কি লাগতেছে, কার কোনটা প্রয়োজন, এই সবসময় সিস্টেমে রাখতে হবে। এখন দেখা গেছে আমি গাফিলতি করে দূরে দূরে ঘুরলাম, সেবা যত্ন নিলাম না, খোঁজ খবর রাখলাম না, তখন একটা সমস্যা হলে তখন বড় ধরনের একটা সমস্যা হতে পারে। এই আমার খামারে তো কোনো ময়লা নাই, সকালবেলা গরু ধোয়াই দিছি, খাওয়ান দিছি, শুয়ে ঘুমাইতেছে, আপনার দেখে উঠলো, এতে কোনো অসুবিধা নেই। আবার রাত্রে ৮টা-৯টার সময় খাবার দিব। এই গরুগুলো আনছে মাত্র ১ মাস, ১ মাসের গরু দিয়ে কম টাকায়। ওটা হলো ৭১,০০০ টাকার গরু কিনে, এখন এটার বাজারে বর্তমান দাম করে গেছে ১ লক্ষ টাকা ১ মাসের গরু। আপনি কি দীর্ঘস্থায়ী ভাবে কোনো গরু রাখেন না? না, দীর্ঘস্থায়ী ভাবে গরু রাখি না। আপনি কতদিন পর পর বিক্রি করেন? সর্বোচ্চ ২.৫, ৩ বা ৪ মাস। কেমন দামে কিনেন? কিনে ৭০,০০০, ৬০,০০০, ৫০,০০০, আবার ৪০,০০০ গরু বুঝা। এটা আনছে ১৫ দিন। ১৫ দিন এটা ৬৪,০০০ টাকা কিনা, এখন দাম করে ৭৫,০০০ ১৫ দিনে। লস হবে কেন? লস হওয়ার প্রশ্নই আসে না। কিনতে না পারলে লস হবে। এখন দালালের চক্কর হইরা ৫০,০০০ টাকার গরু মনে করেন যদি ওই ৭০,০০০ টাকা কিনলে ২০,০০০ লস। চক্রবৃদ্ধি বেশি। গরুর জাতটা কিভাবে চিনবো আমরা? গরুর জাত সিন্ধি আছে বা করস আছে, দেশি আছে। এর গরু দেখলে বোঝা যায় কোনটা কি, যে পারলে ওর একটা ধারণা আছে। কোন ধরনের গরুতে লাভটা বেশি হয়, গাভী না ষাঁড় গরু? বেশি সবটাই হয়, সারও হয়, গাভী হয়। আপনি কোন ধরনের গরু লালন পালন করেন? আমি আগে বেশিরভাগই বকনা করে কিনতাম, ৩ মাস, ২.৫ মাস, ৪ মাস রেখে বিক্রি করে দিতাম।
তাতে দেখা গেছে যদি 40,000 কিনা হয়তো 75-80 বেতন যায়। এমন আছে গত মাসে একটা গরু বিক্রি করছি, হয়েছে 48,550 টাকা কিনা ছিল। আমার 3 মাস 40 দিন, 3 মাস 20 দিন ওটা বিক্রি করছি 1,12,000। ওরা খাইছে খরচ হয়েছে 25,000 টাকা। আমার লস হবে কেন গরু নিলে? এই গরু আমার 76,000 টাকা কিনা 1 মাস আগে, এখন আমার 1 লাখ হলে তুমি দিব না। 1 মাসে কত খাইছে? 6,000 টাকা খাইছে সর্বোচ্চ, সে বেশি তার খায়নি। এই গরুটা 78,000 টাকা কিনা, এটা 1 লাখ টাকা দাম করে। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, একজন প্রান্তিক খামারি কিভাবে খামার করলে ওনার জন্য ভালো হবে? খামার করতে হবে উঁচা, খামার করতে হবে উঁচা জায়গায়, যাতে আলো বাতাসটা থাকে বা খোলামেলা থাকে বেশি, উন্মুক্ত। সামনে কি ইচ্ছা আছে আপনার বড় আকারে লালন পালন করবেন গরু? যদি আল্লাহ পাক বাঁচায় রাখে, তৌফিকে যদি দেয়, তো আমার বড় ইচ্ছা আছে যে 20-50টা গরু আমার গায়ে। অনেক ভাইরাই অনেক টাকা খরচ করে প্রবাসে চলে যাচ্ছে, সেই তুলনায় কি আপনি বাংলাদেশে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে হাজার শুকরিয়া। আমি বিদেশে ছিলাম 4 বছর, দুবাইতে ছিলাম। রাজনীতি ফ্যামিলিতে দুবাইতে 4 বছর ছিলাম। জীবনের সব কাজ আমি করছি, কিন্তু এখন যে সিস্টেম আছে যে সামনে ওয়ার্কশপ আছে আর গরুর খামারটা আছে চলতেছে। প্রবাস থেকে এসে আপনি অন্য কিছু করতে পারতেন, সেক্ষেত্রে আপনি গরুর খামারটা কেন বেছে নিলেন? গরুর খামারটা বেছে নিলাম, আমার সামনে ওয়ার্কশপ আছে, ব্যবসা আছে, ওটার পাশাপাশি এটা যদি আমি 2 ঘন্টা করে শ্রম দিই, এটাতে আমার আলাদা একটা বেনিফিট আসতেছে। এটা আমার এক্সট্রা। যার জন্য গরু খামার করেছেন। হ্যাঁ। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যারা নতুন অবস্থায় গরু লালন পালন করতে চাচ্ছে বা করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আপনার দিক থেকে পরামর্শটা কি? তো আমার দিক থেকে পরামর্শ হইলো, গরুর সেবা যত্ন করলে গরু দেবে, এটা যে দিবেন এমন কিছু না। পশু তারা খাওয়াইলে উনি বাড়বেই, কমবে না। আর যত্ন না নেয় যদি আমি বলি যে কিনে এনে বাড়িতে বানিয়ে তুললাম খেয়ে ফেলাম, তাহলে তার গরু হবে না। আমগরে যেরকম শরীর স্বাস্থ্য, গাও গোসল, খাওয়া দাওয়া সবকিছু প্রয়োজন, তাগরও এরকম একটা শরীর আছে। এগুলো যদি আমি সবসময় যত্নে রাখি, আশা করি এগুলো লাভ হবে সবারই। প্রথমে কয়টি থেকে শুরু করলে ভালো হবে? ওরা যার যার আর্থিক অবস্থা বুঝা, কেউ 2টা 4টা 5টা 10টা করে করুক, সমস্যা নেই তো। আমার তো ক্যাশ নেই, ক্যাশ থাকলে দেখা গেছে আমি 100 করলেও আমি করতে পারবো, সমস্যা নেই। এই যে 12টা এখন সামলাইতেছে, আমার কাছে কোনো বিষয়ই না। আমার কাছে 50টা কোনো সমস্যা নেই, আমি একাই চালাইতে পারবো। আপনার খরচটা কেমন হয়? তাতে মনে করেন 12টা ধরেন 5 জন 60 মাসে 60,000 টাকা খাইতেছে। এখান থেকে আয়টা কেমন হচ্ছে? মাসে 60,000 হলে ধরেন না, মাসে আমার মিনিমাম 40,000 টাকা আসবে। 40,000। হ্যাঁ, খরচ বলতে আসবে। বছর শেষে কেমন আসে? বছর শেষে মোটামুটি সব তো হিসাব রাখি না, তবে যদি হিসাব রাখি, যদি আমি 1 লক্ষ টাকা খরচ করি, তাহলে আমার 1 লক্ষ টাকা ব্যবসা হবে। আরো 1 লক্ষ টাকা লাভ হবে। হ্যাঁ, লাভ হবে। এটা খরচের সাথে সব। এখানে আপনার পক্ষে কি একাই সময় দেওয়া সম্ভব? হ্যাঁ, একাই সময় দেওয়া সম্ভব। সকালবেলা মাত্র 2 ঘন্টা লাগে গোয়ালিতে ধুয়ে। আমি আবার অন্যান্য সিস্টেম করাচ্ছি, আমার ওই যে এক্সট্রা মোটর বসানো, পানি স্পিডে দিতেছি, স্পিডে সব ধুয়ে পরিষ্কার করে দিতেছি। আবার বায়োগ্যাস করছি, বায়োগ্যাসে দিতেছি, সব কিছু সিস্টেম করা। বায়োগ্যাসে রান্না বান্না চলতেছে, চার দোকান চলতেছে, আমার ইঞ্জিনে সব চলতেছে।